এসেছি, ধরেন যে আমি যেটা বললাম যে আমার একটা স্বপ্ন আছে যে এসেছি ব্যাস ব্যাস 2026, এখান থেকে আমি সিট সিট থাকবে 100 জন, 100 জনের সিট থাকবে, 100 জন ছাত্রকে নিয়ে আমি আগাইব এসএসসি পরীক্ষার এসএসসি এক্সাম লাস্ট ডেট লাস্ট ডেট পর্যন্ত, এসএসসি এক্সাম লাস্ট ডেট পর্যন্ত আমি তাদের সাথে থাকবো, আমি যেটা আমার আশা। এই যে 100 জন, এই 100 জনরে আমি, তো আমার ইচ্ছে হয়েছে এমনভাবে গড়ে তুলবো তাদের বাংলা, তাদের বাংলা তারা যদি চায় ফার্স্ট পেপার নিতে, ফার্স্ট পেপার নেবো, যদি চায় সেকেন্ড পেপার নিবো 100% আমি, সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপার নিব, ইংলিশ সেকেন্ড পেপার, তারপর নিব আমি আইসিটি, তারপর নিব ইকোনমিক্স, অর্থাৎ হিউম্যানিটিস মানে কথা মানবিকের যত সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে আমি, মানে যদি তাদের সমস্যা থাকে আপনারা, আমি যে যারা এসএসসি ব্যাচ 2026 আছেন আমি তাদেরকে বলি, আপনাদের জন্য আমি 100 জন নিব আমি, ঠিক আছে, আর যে দিনই হোক এসএসসি এক্সামের লাস্ট ডেট পর্যন্ত আপনাদের সাথে আমি থাকবো। আপনারা আপনাদের পছন্দ মতো সাবজেক্ট বলবেন, তবে সেটা মানবিকের সাবজেক্ট, সায়েন্সের সাবজেক্ট যেগুলো সেগুলো যদি দেখি যে শিক্ষক থাকে তাহলে সায়েন্সের সাবজেক্ট নিব, ঠিক আছে। তবে আমি আশা দিয়েছি যারা হিউম্যানিটিস মানবিক, হিউম্যানিটিস যারা আছে বিভাগ মানবিকের, তাদের আমি বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আইসিটি, ইকোনমিক্স এটা নিব, এবং কি সাথে ইংলিশ ফার্স্ট পেপার নেব, বাংলা ফার্স্ট পেপারও নিতে পারি, সাথে ইকোনমিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এবং যদি আরো কোনো যুক্তিবিদ্যা আছে, তারপরে সমাজবিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান ওটা কি বলে, পরিণতি আছে, সমাজকর্ম আছে, যদি সেগুলো লাগে তাহলে সেগুলো নিব, তবে এগুলো আমি নিবই। তো এগুলো নিয়ে আমি এমনভাবে তো আপনাদেরকে মানে ক্লাসগুলো নিব, আমাদের টার্গেট থাকবে এসএসসি, এসএসসির পরবর্তীতে আপনাদের যে 6 মাস 3 মাস যে সময় আমাদের অ্যাডমিশন জার্নি আছে, যেটা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ইউনিভার্সিটি, সেই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে প্রস্তুতি, সেটা এইখান থেকে আমি মনে করি 70% কমপ্লিট হয়ে যাব, শুধু জেনারেল জিকে বাদে। আপনার বাংলার জন্য, আপনার কি বলে, ইংরেজির জন্য যা লাগে সেটা আমার এই ক্লাসের ভিতরে এসএসসি ব্যাচ 2026-এর ভিতরে সবকিছু কমপ্লিট হয়ে যাব, ঠিক আছে। কি বললাম আমি? অ্যাডমিশন, অ্যাডমিশন, ঠিক আছে, এই ইউনিভার্সিটি। এখন আমরা বলতে পারেন আপনি তো 7 কলেজে পড়েন, ঢাকা কলেজ, ঢাকা কলেজ, তো আপনি আমাদেরকে ইউনিভার্সিটির স্বপ্ন দেখাইতেছেন। আচ্ছা আমি বলি, আমি, আমার ইচ্ছা ছিল ল নিয়ে পড়ার, ঠিক আছে, কারণ ভবিষ্যতে রাষ্ট্রের জন্য দেশের জন্য কিছু করার ইচ্ছা ছিল, এই কারণে। তো ল, আমার পজিশন ল অনুযায়ী হয় নাই, বা অনেক কারণে ল নেওয়া হয় নাই, তবে আমি ভর্তি পরীক্ষা দিয়েছি, রাজশাহীতে চান্স পেয়েছিলাম, গুচ্ছতে চান্স পেয়েছি, সে যাইতে পারতাম, কিন্তু আমি থাকতে চাইছি ঢাকার ভিতরে। আর যেহেতু ল পাই নাই, দেশের জন্য যে কাজ করতেছে, এই কারণে আমি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বাছাই করে নিয়েছি নিজের সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। যাই হোক, আমার যাই হয়েছে হয়েছে, কিন্তু আমি কি এখান থেকে পারি না আপনার অ্যাডমিশনের জানিতে, অ্যাডমিশনে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ার জন্য গাইড দিতে? আমার ইচ্ছা আছে, বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে, আপনারা কতটুকু ই করবেন। এখন যেটা বলতেছিলাম যে আমি, তো আমাদের এই 100 জনকে নিয়ে আমি আগাবো, এসএসসি ব্যাচ 2026-এ পরীক্ষা দেবে তারা। আমি এই 100 জনের এমনভাবে করবো, সবার ফার্স্টে আমাদের 2 মাস থাকবে আমাদের শুধু বেসিক, বাংলা সেকেন্ড পেপারের বেসিক যা আছে, ইংলিশ সেকেন্ড পেপারের বেসিক যা আছে, আইসিটি ইকোনমিক্সের বেসিক যা আছে, পুরো বেসিক কমপ্লিট করে দেওয়া হইব। তারপর আমরা সিলেবাসে ঢুকবো, মানে সিলেবাসে তো ঢুকবো, এগুলো সিলেবাসের ভিতরে থাকবে,
মানে তারপর আমরা নিজের সিলেবাস ফলো করবো যে তারপরে যা আছে আমরা আমাদের একটা সিলেবাস আমাদের 3 থেকে 4 মাস শেষ হবে, আমি যেটা মনে করি। আর অনলাইনে ক্লাস করার একটা সুবিধা হয়েছে, আপনার যে ক্লাসটা এখন করছেন এই ক্লাসটা পরবর্তীতে আপনি করতে পারবেন, কারণ ক্লাসটা রেকর্ডিং থাকবে। এই ক্লাসটা রেকর্ডিং থাকে, তাই ক্লাসটা রেকর্ডিং থাকলে সুবিধা কি, রেকর্ডিং থাকলে সুবিধা কি হয়, রেকর্ডিং থাকলে একটা ক্লাস যেমন এখন এই ক্লাসটা করছেন, এই ক্লাসটা আপনি চাইলে আরো 2-1 মাস পরে সেই ক্লাসটা করতে পারবেন। ঠিক আছে, এই একটা সুবিধা থাকে। আর আমি তো বলছিলাম নেবো যে গুগল মিট, গুগল মিটে গুগল মিটে ক্লাস করলে কি হয়, এই ক্লাসটা আমি ক্লাস করতেছি, যে অনলাইনে যখন ক্লাস করতেছি এই টাইমে আপনি আমার মিউট করে, মানে আনমিউট করে আপনি আপনার যে কোনো প্রশ্ন করতে পারবেন সরাসরি আমারে। আর আমি সেই প্রশ্ন আমি আপনার উত্তর দিতে পারবো, লেখালেখির কোনো ঝামেলা নেই। ঠিক আছে, সেটা কিসে, গুগল মিটে থাকবে। তারপর আপনি জুম করে দেখতে পারবেন, অনেক সুবিধা আছে গুগল মিটে, যারা আগে ক্লাস করেন তারা বলতে পারবেন। যেহেতু আপনার এইচএসসি দিয়ে এখন উঠছেন, ঠিক আছে, এইচএসসি বেসে যারা আছেন এখন, আমার ইচ্ছা আছে যে আপনাদের মতো 100-100 জনকে নিয়ে সামনে আগানোর, এমনকি তাদেরকে, তাদের যদি ইচ্ছা থাকে তাদের অ্যাডমিশন যাতে ভালো করতে পারে সেই অনুযায়ী পড়াবো। ঠিক আছে, এখন বাকিটা আপনাদের ইচ্ছা মানে, এই বারবার বলতেছি, যদি ক্লাস ভালো লাগে, যদি মনে চায় ক্লাস করতে, তাহলে আপনারা বা আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে নিয়ে আমার ইচ্ছাটা পূরণ করতে পারেন আপনারা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন এই যে ক্লাস যেটা বলতেছি, আমি ল্যাপটপ নিব কিছুদিনের মধ্যেই, আপনার ক্লাস শুরু হওয়ার আগ দিই ল্যাপটপ নিয়ে, তারপর অনলাইনে আমরা সেভাবে ক্লাস করবো। এখন তো লিখে করতেছি, আর যেগুলো আইসিটি গণিত আছে এগুলো আছে, এগুলো আমি লিখে করাবো, যেগুলো খাতা লিখে করাবো। এগুলো তো হাতে সব কিছু খারাপ, সব কিছু খারাপ হইতেছে, সার্ভিস খারাপ, সব কিছুই খারাপ, সব কথাই সচরাচর বলি আপনাদেরকে। তাহলে যেটা বললাম আমি, আপনাদের ক্লাস গুগল মিটে করা হবে, সেটা অনলাইনে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন। আর সব পড়া হচ্ছে নিজের ভিতরে, নিজে ভালো করে পড়বেন, তাইলে হইব ইনশাল্লাহ, আমরাই সফল হব ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।